অনেকদিন অস্বীকার দাদু বাড়ি থেকে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা ভাঙা থাকায় আজ নতুন এক পথে ঢাকায় ফিরছিলাম। ফেরার পথে এক পুরনো ভূতের বাড়িতে আটকে গেলাম সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ফরিদপুর সদরপুর ভূমি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশেই পুরনো জীর্ণ শীর্ণ একটা পোড়া বাড়ি। কৌতূহলী মনটাকে যেন কিছুতেই ফেরাতে পারছিলাম না। অনেকটা কলকাতার জমিদারি বাড়ির আদলে গড়া এই বাড়িটি দেখার লোভ আর সামলাতে পারলাম না, তাই নেমে পড়লাম সবাই মিলে। ভূমি অফিসের ভেতর দিয়েও যাওয়া যায়। আমরা যাচ্ছিলাম ভূমি অফিসের পাশেই বড় পুকুরের পাড় ধরে। চারপাশে এত সবুজ শান্ত আর পুরনো সব বড় বড় গাছে ঢাকা। এই যে বড় পুকুরটা হচ্ছে বাড়িটার ঠিক সামনে। পুকুরে দুটো বাঁধানো ঘাট আছে, একটা ঘাট অবশ্য ভেঙে গেছে, আরেকটা ঘাট রয়েছে বাড়িটার ঠিক উত্তর দিকে। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল এটা একটা অভিশপ্ত বাড়ি। ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আটরশি পুকুরিয়া সড়কের পাশে জরাজীর্ণ এই বাড়িটার নাম বাইশরশি জমিদার বাড়ি। জেলা শহর ফরিদপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই বাড়িটির অবস্থান। এককালে যাদের ছিল জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জীবনযাত্রা আর জমিদারি প্রথা, তারা চলে যাওয়ার পর তাদের ব্যবহৃত দালান কোঠা ইট সুরকি এখন খসে খসে পড়ছে। খসে যাওয়া দালান কোঠার ইটের ফাঁকে ফাঁকে এখন গজিয়েছে গাছের শিকড়, জমেছে শ্যাওলা। স্থানীয়দের মতে 18 শতকের শুরুর দিকে প্রভাবশালী বাইশরশি জমিদাররা ফরিদপুর, বরিশাল সহ 22টি জোত মহলের মালিক ছিলেন। সুকুমার চন্দ্র রায় বাহাদুর উপজেলার বাইশরশি গ্রামে এই বিশাল বাড়িটি নির্মাণ করেন। প্রায় 500 একর জমি নিয়ে জমিদার বাড়িটির বাগান বাড়ি, 5টি শান বাঁধানো পুকুর, 2টি পূজা মণ্ডপ আর 2 তলা বিশিষ্ট ছোট বড় 14টি দালান কোঠা নিয়ে সাজানো এই বাড়িটি। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার সুকুমার রায় বাহাদুর ছাড়া সবাই কলকাতায় চলে যায়। 71-এ বাংলাদেশ স্বাধীনতার পর সুকুমার বাবু এই রাজপ্রাসাদে আত্মহত্যা করেন। এরপর বাড়িটির আর কোনো অভিভাবক না থাকায় পরিত্যক্ত হিসেবে গণ্য করা হয় এই বাড়িটি। এক বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারলাম খাজনা আদায় করার জন্য প্রজাদের উপর খুব জোর জুলুম করা হতো সেই সময়। খাজনা না দিতে পারলে প্রজাদের শায়েস্তা করার জন্য লাঠিয়ালও ব্যবহার করা হতো। অত্যাচারে কেউ মারা গেলে মৃতদেহ বাড়ির পিছনে গহীন কূপে ফেলে দেওয়া হতো। তাছাড়া এই বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পরে বা ছাতা মাথায় দিয়ে যাতায়াত করা নিষেধ ছিল। নাট মন্দিরের সামনের পুকুরটি সবার জন্য নিষিদ্ধ ছিল। বেচু নামে এক মুসলমান ওই পুকুরে পা ধোয়ার অপরাধে তাকে বেদম বেত্রাঘাত করা হয় আর তার দাড়ি কেটে ফেলে দেওয়া হয়। জমিদাররা বাগান বাড়িতে যেমন খুশি তেমন ভাবে আনন্দ ফুর্তি করতো, এমনকি তাদের খেদমতে দাস দাসীদের ইচ্ছে মতো ব্যবহারও করত। শেষকালে এক দাসীর সাথে অনৈতিক সম্পর্কের কারণে দাসী গর্ভবতী হলে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে উপায়ন্তর না পেয়ে সুকুমার বাবু নিজে বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। বাড়িটা ঘুরে ঘুরে দেখার সময় কেন জানি বারবারই গাটা ছমছম করছিল। বাড়ির করিডোর, উঠোন, জানালা, দরজা সবকিছু যেন পুরনো ইতিহাসগুলো এখনো বয়ে বেড়াচ্ছে। দারুণ কারুকার্য পুরনো দেয়ালগুলোতে নিপুণ হাতে তৈরি করা হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে বহু বছরের পুরনো গাছগুলো যেন এখনো অনেক ইতিহাসে সাক্ষী হিসেবে ঠাঁই দাঁড়িয়ে আছে। এখনো সন্ধে হলেই নাকি জমে ওঠে উঠতি বয়সী ছেলেদের নেশার আড্ডা। বড় বড় লতায় পাতায় জড়িয়ে ধরে আছে পুরো বাড়িটা। অভিভাবকহীন বাড়ির সব দামি দামি জিনিসপত্র, দরজার চৌকার, জানলার গ্রিল সব চুরি করে এখন ধ্বংসাবশেষ পড়ে আছে। প্রতিদিনই বাড়িটির আসল সৌন্দর্য নষ্ট হচ্ছে। সংরক্ষণ না থাকায় আজ ধ্বংসস্তূপের মতো পড়ে আছে বাড়ি। যথাযথ সংরক্ষণ করতে পারলে 200 বছর পুরনো এই বাড়িটি হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। যাই হোক, এরই মধ্যে বেলা গড়িয়ে পরন্ত বিকেল। অনেক কিছু দেখে, অনেক ইতিহাস জেনে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।